পনিরের ভিডিও করলেই ভাইরাল। আগের সপ্তাহে পনিরের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম এই সপ্তাহতেও পনির রান্না করি। আর হ্যাঁ, তার সাথে আজকে দরজাও পরিষ্কার করেছি। চলো পুরো ভিডিওটা দেখো, অনেক মজা পাবি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। অবশ্যই আজকে শনিবার, আজকে আমি নিরামিষ খাই। তো এই যে দেখো, এখন বাজে সকাল ওই 10টা মতো। তো আমি এখন ছাতা মাথায় নিয়ে যাচ্ছি পনির আনতে। রাস্তাটা দেখো কতটা রোদ আর কতটা গরম। হ্যাঁ, এতটাই গরম যে রাস্তাঘাটে কিন্তু মানুষের সংখ্যা খুবই কম। তো যাই হোক, আস্তে আস্তে আমি চলে এসেছি একদম দোকানের সামনে। এই যে সামনে যে দোকানটা দেখছো, এখান থেকে অল্প করে পনির নিয়ে নেবো। তো এই পনিরের দোকানে এসে একটু সামান্য কিছু ঘটনা হয়ে গিয়েছে। তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করেছি, অবশ্যই দেখতে পারো। তো যাই হোক, পনির নিয়ে একদম বাড়িতে হাজির। এবার রান্নাবান্না বসিয়ে দিচ্ছি। আজকে কিছু পরিষ্কারের কাজ আছে, ওই কারণে ভাবলাম রান্নাবান্নাটা সকাল সকালে করে নিই। তো এখানে আমি মশলা বেটে সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি করে রেখেছি। আর উল্টো দিকে আমার ভাতও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলেই কিন্তু পুরো রান্না হয়ে যাবে। তো তেলটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে ভালো হতো। কারণ নিরামিষ রান্নাতে না তেলের পরিমাণটা একটু কম হলে আমার মনে হয় ভালো। আর যা গরম পড়েছে এখন, এত গরমে তেল ঝাল মশলা খাওয়া বেশি ভালোও না। তারপরে ওই যে শুকনো লঙ্কা তরকারি ছাড়া খেতে পারি না। তো যাই হোক, পনিরটা প্রথমে ভেজে নিই। প্রথমেই নুন আর হলুদ দিয়ে পনিরটাকে হালকা করে একটু ভেজে নেব। আজকে পনিরটা একটু কড়া ভাজা হয়ে গিয়েছে, তো একটু হালকা ভাজলে কিন্তু আরও ভালো হয়। অনেকেই করে কি, পনির ভাজার পরে গরম জলে দেয়। অত কিছু করার দরকার নেই, হালকা করে ভাজলেই কিন্তু পনির একদম নরম থাকে। আর ঝোলে দিলে একটু বেশিক্ষণ করে ফোটালেই কিন্তু পনিরটা বেশ নরম হয়ে যায়। তো যাই হোক, পুরো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে ফোড়নে দিয়েছি এক টুকরো জায়ফল, একটুখানি দারচিনি, কয়েকটা গোটা জিরা আর তেজপাতা। তো ফোড়নটাকে একটুখানি ভেজে নিয়ে ছোট ছোট করে আলু কেটে রেখেছি। তো আলুটা তোমরা চাইলে আর একটু বড় করতে পারো, আমি একটু তাড়াহুড়ো করতে চাইছি, মানে এত গরম, এই গরমে অতক্ষণ বসে বসে রান্না করা সম্ভব না গো। তাই অল্প, মানে একদমই ছোট ছোট করে কেটে নুন আর হলুদ দিয়ে আলুটাকে এখন ভাজতে দেবো। অবশ্যই ঢেকে ঢেকে ভাজবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো উল্টো দিকে আমি একটা মশলাও পেস্ট করে রেখেছি। মশলার মধ্যে ছিল গোটা জিরে, একটু আদা, শুকনো লঙ্কা আর একটা এলাচ। হ্যাঁ, এই সামান্য মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তবে পনিরটা কিন্তু দারুণ সুস্বাদু হয় আমি যদি এইভাবে রান্না করলে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো, সত্যিই ভালো হয় খেতে। তো যাই হোক, আমি তার মধ্যে মানে আলুটা ভাজার পরে মশলাটা দিয়ে দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিয়েছি। এটাকে এবারে ভালো করে একটুখানি কষিয়ে নেবো, একদম জলটা শুকনো করে। আর হলুদ খুব একটা লাগবে না, হলুদ দেখো মোটামুটি তরকারির কালার চলে এসেছে, তাই আর হলুদ দেবো না। আর এইবার হলুদটা এমন নিয়ে এসেছি, একটুতেই কিন্তু দারুণ কাজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভালো করে কষানো কিন্তু একদম কমপ্লিট, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল, মানে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, কষাতে কষাতেই সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, খুন্তির সাহায্যে আমি তোমাদেরকে একটুখানি কেটে কেটে দেখাচ্ছি, প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু একদমই ছোট ছোট করে কেটেছে ওই কারণে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প করে জল আর ভেজে রাখা পনিরগুলো। হ্যাঁ, জলের সাথে সাথে আমি পনিরগুলো দিয়ে দেবো। আর অবশ্যই নিরামিষ তরকারি মানে তো একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে। যে কোনো নিরামিষ তরকারিতে আমি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি। তোমরা যদি না চাও, নাও দিতে পারো, কোনো ব্যাপার না। তো যাই হোক, এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম, তারপর একটু দিয়ে দিলাম চিনি। এরপর এটাকে ঢাকা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, ব্যাস, মানে জলটা একটু শুকিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। মানে আমি একদমই রসা রসা করে নামিয়েছি তরকারিটা, ঝোল আমি একদমই পছন্দ করি না ওই কারণে। এই যে দেখো, রান্না বান্না আমার একদম কমপ্লিট। তো রান্না তো কমপ্লিট, চলো এবার একটু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে নিই। হ্যাঁ, আজকে দরজা পরিষ্কার করব। দরজা বলতে আমি যেখানটায় রান্না করি, মানে যে গ্যাসটাই, তা গ্যাসটার ওই পাশটাতেই দেখো সবসময় তোমরা দেখতে পাও একটা অফ হোয়াইট বলো বা ঘিয়ে কালার বলো, এটা হচ্ছে একটা দরজা। এই মানে ব্যাকগ্রাউন্ডটা পাশে থাকে, মানে রান্নার কড়াইয়ের পাশে। তো যাই হোক, এটা হচ্ছে একটা দরজা। তো ঘরের দরজার পাশে আমি গ্যাসটা রেখেছি। তো এই দরজাটায় না বেশ তেল কালি হয়ে যায়, যেহেতু এখানটায় রান্না করি। তো আজকে ভাবলাম যে দরজাটাকে আজকে পরিষ্কার করে নেব। তাই গ্যাসটাকে ভেতর দিকে দিয়ে এখন দরজাটাকে লাগিয়ে দিলাম। এরপরে এটাকে আমি পরিষ্কার করব। কি করে পরিষ্কার করব সেটাও তোমাদেরকে একটু শেয়ার করি। তো প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে বাসন মাজার যে সাবান হয়, আর বাসন যেটা দিয়ে মাজি সেটা দিয়ে আমি ভালো করে সাবান বুলিয়ে একটুখানি ঘষে নেবো, ব্যাস একদম পরিষ্কার হয়ে যায়। তো এটা যেহেতু আমি দুদিন পর পর মানে একটু ঘন ঘনই পরিষ্কার করি, তাই খুব একটা বেশি কিন্তু তেলকালি জমে না। তো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর একটুখানি জমিয়ে রাখলে না একটু কষ্ট হয়ে যায় পরিষ্কার করতে। তো যাই হোক, এটাকে এখন একটুখানি ভালো করে মেজে নেব, দিয়ে জল দিয়ে ধুয়ে নিলে একদম দরজা পরিষ্কার হয়ে যাবে। দেখো, গায়ের রং কালো হতে পারে, দেখতেও খারাপ হতে পারি, কিন্তু জানো তো কোনো সময় নোংরাভাবে কাজ করতে বা নোংরা জায়গায় থাকতে না একদমই পছন্দ করি না। আমি চেষ্টা করি জায়গাটা ছোট হোক বা যেমনই হোক, একটু পরিষ্কার করে গুছিয়ে বাগিয়ে রাখার। তো এরকমটা কিন্তু অনেকেই করে না, অনেকেই নোংরাভাবে যা তা করে থেকে যায়। তো যাই হোক, আমার তাদেরকে একদমই পছন্দ না, আমি আমার মতো থাকতেই পছন্দ করি।
তো চলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। হ্যাঁ, কালকে আবারও দেখা হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।